আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মেমোরি মেকার্সে। বাঙালিরা চিংড়ি মাছের মালাইকারি কম বেশি সবাই ভালোবাসে। তো চিংড়ি মাছের মালাইকারি খুব সহজভাবে তাড়াতাড়িভাবে কীভাবে করতে হয় আপনারা দেখে নিন। একটু নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে অল্প ভেজে নেব। চিংড়ি মাছ হালকাই ভাজতে হয়, তাহলে টেস্ট থাকে। একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছ আগে আমি খোসা ছাড়িয়ে রেখেছি পরিষ্কার করে, আপনাদেরকে সেটা দেখানো হয়নি। দেখুন লাল লাল হয়ে গেছে, বেশি ভাজতে লাগে না চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি প্লেটে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মালাইকারি, বেশি সময় লাগে না, আপনারা করে দেখবেন। এই তেলেই আর একটু তেল দিয়ে আমি এবার রান্নাটা শুরু করব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্না করব আমি। তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 আমি করে রেখেছি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, পোস্ত বাটা একসঙ্গে 3টে আমি করে নিয়েছি, তাই দিয়ে দিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে আমি তারপরে মাছগুলো দিয়ে দেব। দেখুন একটু কষে আমি 2 চামচ, ছোট চামচে 2 চামচ হলুদ দিলাম।
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো আমি দিইনি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দরের জন্য। দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিলাম। 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ছোট 1 চামচের চিনি, হয়ে গেছে। এখানে আমি নারকেলের দুধ নিয়েছি। আমি আগে থেকেই নারকেলের দুধ মিক্সিতে করে রেখেছিলাম, বেটে নারকেলের দুধ দিয়ে দিলাম। আর একটু গরুর দুধও দিয়ে দিচ্ছি। অনেকে কাজু বাদাম বাটাও দেয়, কিন্তু আমি দিইনি। আমি পোস্ত বাটা দিয়েছি, সেই জন্য আর কাজু বাদাম বাটা দিইনি। এবার আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম। ছোট 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আমি আগে 1 চামচ ঘি দিয়েছিলাম, আবার 1 চামচ ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। শাহি গরম মশলা অল্প দিয়ে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি পরিবেশন করব। দেখুন গ্রেভিটা কি দুর্দান্ত হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। আপনারা এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। চিংড়ি মাছের মালাইকারি গরম ভাত দিয়েই ভালো লাগে। দেখুন কতটা দারুণ হয়েছে, কতটা লোভনীয়। আপনারা এইভাবে বাড়িতে করে দেখবেন, খেতে ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমার ভিডিও শেষ, আসছি।